করবেন, কিন্তু আমরা দেখলাম খুব অনাকাঙ্ক্ষিতভাবে তারা ঘোষণা করলেন যে 3 দিনের মধ্যে এগুলোকে বন্ধ করে দেওয়া হবে। সংগ্রামী বন্ধুগণ, আজকের সমাবেশ থেকে আমরা আমাদের কথা, আমাদের অবস্থান জানিয়ে দিতে চাই। কোনোভাবে এই ব্যাটারি রিক্সা বন্ধ করা বা সেই উদ্যোগ নেওয়া কোনোটাই আসলে কার্যকর করার সুযোগ আপনারা পাবেন না। সংগ্রামী বন্ধুগণ, আমাদের সমাবেশ চলছে, সমাবেশ শুরু হবে। এই সমাবেশের সভাপতিত্ব করবেন সংগ্রাম পরিষদ ঢাকা মহানগর শাখার নেতা, ঢাকা মহানগর শাখার সহসভাপতি জালাল আহমেদ। আমরা আমাদের সভার কাজ শুরু করছি। সভায় এ পর্যায়ে আমরা এই সময়ে আমরা গত এই সড়ক পরিবহন সেতু উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি দিয়েছিলাম। সংগ্রাম পরিষদের সংশোধনী প্রস্তাব গ্রহণ করে ব্যাটারি চালিত যানবাহনের জন্য 3 হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা 2024 চূড়ান্ত করে দ্রুত গেজেট প্রকাশ করো। নীতিমালা অনুযায়ী ইজি বাইক, রিক্সা সহ ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, মহাসড়কে ইজি বাইক, রিক্সা সহ ব্যাটারি চালিত স্বল্প গতির ও লোকাল যানবাহনের জন্য সার্ভিস রোড বাইলেন নির্মাণ করে সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা নিরসন করো। ঢাকা সহ সারা দেশে ব্যাটারি রিক্সা ও ইজি বাইক জব্দ বন্ধ করো। জব্দকৃত গাড়ি ও ব্যাটারি ফেরত দাও। চালক সহ সংশ্লিষ্টদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করে সড়কের শৃঙ্খলা প্রতিষ্ঠা করো। সড়কে চাঁদাবাজি, হয়রানি, ব্যাটারি ছিনতাই বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ছিনতাই চক্রের হোতাদের গ্রেফতার করো। চালকদের নিরাপত্তা নিশ্চিত করো। সকল শ্রমিকের জন্য আর্মি রেটে রেশন, পেনশন ও বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করো। এবং এর সাথে আমরা বলতে অনেক ভোগান্তি হচ্ছে, পরীক্ষা দিতে যাবে রিক্সা পাচ্ছে না, তো মানুষ অনেক কষ্ট করতেছে। তো আমাদের এই কষ্ট যদি সাংবাদিক ভাইরা একটু তুলে ধরে ভালোভাবে, তাহলে আমাদের এই গরিব মানুষটি বাঁচতে পারবে ভালোভাবে। তো আমাদের এই দাবিগুলা, যে যৌক্তিক দাবিগুলা আমরা করছি, সেই দাবিগুলা আমাদের সরকার দৃষ্টি আকর্ষণ করবে। শুধু হুট করে বন্ধ করে দিলে চলবে না, অরাজকতা সৃষ্টি হয়ে যাবে। বাংলাদেশে এমনি অরাজকতা চলছে, তো আমরা কোনো অরাজকতা চাই না। আমাদের দাবি আমরা বাস্তবায়ন করতে চাই। আমাদের অটোরিক্সা চলতে দিতে হবে। আর যে হাইকোর্টে যেই রায় দিছে, এই রায় প্রত্যাহার করতে হবে। ঠিক আছে, আমরা সবাই কি একমত? আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের অটো চলতে দিতে হবে, এটাই আমাদের দাবি। এই বলে আমাদের বক্তব্য শেষ করছি। সমাবেশ চলছে, এ পর্যায়ে এইসব আমাদের সমাবেশে বক্তব্য রাখবেন সেকেন্দার হোসেন। বক্তব্য রাখছেন সেকেন্দার হোসেন। আসসালামু আলাইকুম। রামপুর থানার সমাবেশে শ্যামপুর কদমতলী থানার একটি মিছিল এসে যুক্ত হয়েছে। আমরা আমাদের সমাবেশে মিছিলকে যুক্ত হওয়ার আহ্বান জানাই। আপনারা সামনের দিকে এসে বসে পড়েন। দাউদ আলী মামুন এবং আফজাল হোসেনের নেতৃত্বে সংগ্রাম পরিষদ শ্যামপুর কদমতলী থানা শাখার একটি মিছিল এসে যুক্ত হয়েছে। আমরা সবাই তাদেরকে অভিনন্দন জানাই। সংগ্রামী বন্ধুগণ, সমাবেশ চলছে। সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন আসসালামু আলাইকুম। প্রিয় সংগ্রামী, এই রায় পুনরায় আমাদের বিবেচনা করে প্রত্যাখ্যান করতে হবে আমাদের দাবি। প্রিয় সংগ্রামী বন্ধুরা, আমরা পরিশ্রমী মানুষ, পরিশ্রম করি, কোনো অন্যায় করি না, কোনো চিন্তাই করি না, কোনো অরাজকতা সৃষ্টি করি না। আমরা আমাদের সুন্দরভাবে কর্ম তৈরি করছি নিজেরা। এখানে আমাদের যে কর্ম বিমুখ করার চেষ্টা করতেছে গভর্নমেন্ট, এটা আমরা মানতে রাজি না। প্রিয় বন্ধুরা, সংগ্রামী বন্ধুরা, আমি আরো বলতে চাই, আমার যে শ্রমিক ভাইরা আছে, আমরা যে পরিশ্রম করি, মানে সবচাইতে বেশিরভাগ গ্রামের মানুষ, গ্রাম থেকে এসে উপার্জন করে তারা
গ্রামে টাকা পাঠায়, সেই টাকা দিয়ে তারা ফসল ফলায়, সেই ফসল এই ঢাকা শহরে আসে, সেই ফসলের খাদ্য খাওয়া দেয়া, খাওয়ার পর তারা আমাদেরকে কর্মবিমুখ করবে, এটা তো আমরা মানতে রাজি না, এটা আমরা মানতে রাজি না। আমরা কেন? আমরা তো কোনো অন্যায় করি না। ব্যাটারি চালিত গাড়ি আপনারা বলছেন যে অবৈধ, কোন যুক্তিতে, কোন কারণে, কোন নীতিতে অবৈধ সেটা আমাদেরকে দেখাতে হবে। আর আমরা দেখাবো আমরা যুক্তিসঙ্গত কাজ করি, যুক্তিসঙ্গত ন্যায় নীতিতে চলি, এটা আমরা দেখাবো। আমরা অযৌক্তিক কোনো কাজ করি না। ব্যাটারি যখন আপনারা বিদেশ থেকে ট্রান্সপোর্ট মানে ইনপুট করেন তখন অবৈধ হয় না। ব্যাটারি যখন বিক্রি হয় দোকানে তখন অবৈধ হয় না। ব্যাটারি বিক্রির পর রোডে যখন গাড়ি চলবে তখন অবৈধ হয়। এটা তো মেনে নেওয়া যাবে না, এটা কখনো কাম্য করি না আমরা। অবৈধ যদি হয় তাহলে অবৈধ প্রথম থেকে হতে হবে। প্রিয় সংগ্রামী বন্ধুরা, আমরা যে পরিশ্রম করি, এই পরিশ্রমের ঘামের বিনিময়ে আমরা আমাদের ন্যায্যতা ফিরে পেতে চাই, ন্যায্যতা নিয়ে চলতে চাই। প্রিয় সংগ্রামী বন্ধুরা, আমাদেরকে রাস্তায় চলার জন্য সুন্দর পরিবেশ, সুন্দরভাবে চলার জন্য সমাবেশে এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আমাদের শ্যামপুর কদমতলী থানা শাখার উপদেষ্টা আফজাল হোসেন। বক্তব্য রাখছেন আফজাল হোসেন। ব্যাটারি চালিত রিক্সা ইজিবাইক সংগ্রাম পরিষদের উদ্যোগে আজকের এই সভার সংগ্রামী সভাপতি, উপস্থিত ব্যাটারি চালিত রিক্সা ইজিবাইক সংগ্রাম কমিটির চালক ভাইয়েরা, রিক্সা চালক, ব্যাটারি চালিত ভ্যান চালক ভাইয়েরা, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি সংক্ষিপ্ত পরিষদে। আমরা চাই যে বিগত দিনে আমরা যে শোষণ নির্যাতনের শিকার হয়েছি, অন্তত পক্ষে এই শেখ হাসিনার সরকার পতনের পরে একটু নিঃশ্বাসের আশ্বাস আমরা আশা করেছিলাম, কিন্তু শ্রমজীবী মেহনতি মানুষ সব সময় প্রতারিত হয়। এটা আমরা সমাজের মধ্যে দেখতে পাচ্ছি। যে বৈষম্যর কথা বলা হচ্ছে, বৈষম্য শুধু রিক্সাওয়ালাদের জন্য বৈষম্য না। আমরা চাই দেশটা উৎপাদন, শ্রমজীবী মেহনতি মানুষ কারো পরিশ্রম করে খাবে, কারো কাছে হাত পাতবে না, এইটাই আমরা চাই। আমরা কোনো সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন সংগ্রামে আমরা লিপ্ত হইতে চাই না, কিন্তু আমাদেরকে বাধ্য করে এই রাজপথে নামতে। কারণ যখন ক্ষুধার্ত থাকে তখন মানুষ দিশাহারা হয়ে যায়। কি করবে তারা নিঃশ্বাস পায় না, ভালো মন্দ বুঝতে চেষ্টা করে না। এখন এই যে শ্রমজীবী মেহনতি মানুষের দীর্ঘদিনের আন্দোলনের ফসল, আমরা চেয়েছিলাম যে এই সরকার আসার পরে তারা আমাদের দাবিগুলো মেনে নেবে, কিন্তু আমাদের আজকেও রাজপথে নামতে হয়। আমরা কোন জিনিস চাই যে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, আমরা রিক্সা চালাবো না। কর্মসংস্থানের ব্যবস্থা না করে এই রিক্সা উচ্ছেদ আমরা কোনো সময় মেনে নেব না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আফজাল হোসেনকে। সমাবেশে এখন বক্তব্য রাখবেন সংগ্রামী ছাত্র বন্ধুগণ, রিক্সা, ব্যাটারি রিক্সা, ভ্যান, ইজিবাইক সংগ্রাম পরিষদ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত আছেন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক জননেতা খালিকুজ্জামান লিপন, উপস্থিত আছেন ঢাকা মহানগর কমিটির নেতৃবৃন্দ এবং প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা এবং আমার অটো চালক ভাইয়েরা, সবাইকে সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী ছাত্র বন্ধুগণ এবং প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকে যখন আমরা অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে এই প্রেস ক্লাবে এসেছি, আমরা যখন এই প্রেস ক্লাবে আসছি তখন আমাদের বাধার সম্মুখীন হতে হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা যখন ওই শ্যামপুর কদমতলী অঞ্চল থেকে এসেছি, প্রত্যেকটা গ্যারেজে ওই পিল নামক সন্ত্রাসীরা আমাদের উপরে হামলা করেছে।
গতকালকে রাতে আমাদের গ্যান্ডারিয়াতে প্রত্যেকটা গ্যারেজে গ্যারেজে যে পুলিশ অভিযান চালিয়েছে, আমরা তীব্র নিন্দা জানাই। সংগ্রামী বন্ধুগণ, আমাদের অপরাধ কি? আমাদের অপরাধ আমরা বলেছি আমাদের লাইসেন্স দিতে হবে। আমরা বলেছি মানুষ আছে যেখানে, অটো চালক চলবে এখানে, অটো চলবে সেখানে, এটাই আমাদের অপরাধ। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা স্মরণ করে দিতে চাই 5ই আগস্টের আগে ছাত্র শ্রমিক জনতা যখন অভ্যুত্থান করে তখন এই অটো চালকের কি ভূমিকা ছিল। এই অটো চালকরা ফ্রি অ্যাম্বুলেন্সের সার্ভিস দিয়েছে। এই সাংবাদিক ভাইরা দেখেছেন ওই যাত্রাবাড়িতে যখন গুলিবিদ্ধ আন্দোলনকারী রাস্তায় ছটফট করছিল, কোনো অ্যাম্বুলেন্স নাই, কোনো গাড়ি নাই, তখন এই অটো চালকরাই সেখানে অ্যাম্বুলেন্সের ভূমিকা পালন করেছে। আজকে সেখানে আমার অটো চালকরা গুলিবিদ্ধ হয়েছে, এখন অনেক অটো চালকরা হাসপাতালে পঙ্গুত্ব বরণ করছে। অথচ আমরা স্বপ্ন ছিল এই স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে, আমরা মনে করেছিলাম ফেসিবাদকে উচ্ছেদ করেছি, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে এক ফেসিবাদকে সরিয়ে আরেক ফেসিবাদ বাংলাদেশে জন্ম হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, অতীতে বলেছি, আওয়ামী লীগ সরকার আমলে আমরা বলেছি আমাদের অটো চালকের পেটে লাথি দিলে আপনাকে পিঠে দেওয়া হবে। আজকে আমরা বলতে চাই বর্তমান যারা উপদেষ্টা রয়েছেন এবং যারা আমার অটো চালকের উপরে হামলা করছেন, এই আন্দোলন বাধা সৃষ্টি করছেন, তাদেরকে বলতে চাই আপনিও সাবধান হয়ে যান, তা না হলে ওই শেখ হাসিনার পরিণতি আপনাদের হবে। এই 40 লাখ অটো চালক যদি রাস্তায় নামে আপনার পলাবার রাস্তা পাবেন না। কারণ আমরা কোনো চুরি করি নাই, কোনো সন্ত্রাসী করি নাই, আমরা কোনো জবরদখল করি নাই, আমরা কাজ চেয়েছি, পরিশ্রম করি। সংগ্রামী বন্ধুগণ, আজকে এই অটো চালকরা অনেক ঋণ করে একটা অটো কিনেছে। যদি অটো অবৈধ হয়, যখন আমদানি করা হয়েছিল তখন কেন বললেন এটা অটো অবৈধ? আজকে যখন তারা রাস্তায় নামে তখন বলে অবৈধ। আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, এই হাইকোর্টের রায় আমরা মানি না, আমরা হাইকোর্টের রায় মানি না। এবং হাইকোর্টকে বলবো আপনি হাইকোর্টকে বলবো আপনি পূর্ণ বিবেচনা করবেন এবং সুপ্রিম কোর্টে যে রায় দিয়েছে সেটা বাস্তবায়ন করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা অটো চালক ঐক্যবদ্ধ বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে এবং মামলা দিচ্ছে, মিথ্যা মামলা। আমরা সেই মামলা প্রত্যাহার দাবি করছি এবং কোনো মামলা দিয়ে কোনো অটো চালককে হয়রানি করলে আমরা সংগ্রাম পরিষদ সারা বাংলাদেশে 40 লক্ষ অটো চালককে সংগঠিত করে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। সেই আন্দোলনে আমাদের সাংবাদিক ভাইয়েরা আমাদের সহযোগিতা করবেন, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য বিশেষ করছি। সরকার বলতে চাই যে আজকে দেখেছি 5 তারিখের পরে সবাই আমাদের 5 জন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা বলতে চাই এটি কেন হয় সেটির জবাব দিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা ভয় পাবেন না, এদেশের ছাত্র জনতা আপনাদের সঙ্গে আছে, আপনাদের সাথে আমরা প্রয়োজন হবে আবারও রক্ত দিতে প্রস্তুত আছি। সেই কথা বলে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের এই সমাবেশে পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগ্রামী সাধারণ সম্পাদক জাকির হোসেন। সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন জাকির হোসেন। সংগ্রামী বন্ধুরা, নিতে পারে না, অথচ আজকে ওই যে গার্মেন্ট শ্রমিক, আজকে রিক্সা শ্রমিক, এই শ্রমজীবী মানুষ তাদের শত্রুতে পরিণত হয়েছে। আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, এই দেশের যে 95 লাখ মানুষ, যারা দরিদ্র মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের স্বার্থ যদি দেখেন, তাদের জন্য প্রয়োজনীয় যদি সংস্কার আপনারা না করেন, তাহলে এই শ্রমজীবী মানুষ আগামী দিনে তাদের শ্রমজীবী মানুষের যে শোষণমুক্তি লড়াই, সেই লড়াইয়ে আগামী দিনে আবারও শ্রমিক শ্রেণীর নেতৃত্বে গণ অভ্যুত্থানে আপনারা অংশগ্রহণ করবেন।
আহ্বান জানাবে নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সাংস্কৃতিক কর্মীরা আপনাদের পাশে আছি এবং ছাত্র শ্রমিক শ্রেণীর অনিবার্য সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জাকির হোসেনকে। সংগ্রামী সমাবেশ এই সময়ে এখন বক্তব্য রাখবেন রিক্সা অটোরিক্সা ইসরায়েল সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক খালেকুজ্জামান লিপন বক্তব্য রাখছেন। খালেকুজ্জামান লিপন। রিক্সা, ব্যাটারি রিক্সা, ইজি বাইক সংগ্রাম পরিষদ ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের সমাবেশের সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগর কমিটির সংগ্রামী যুগ্ম সম্পাদক দাউদ আলী মামুন ভাই, সমাবেশে উপস্থিত আমাদের জাতীয় ফেডারেশন সমাজতান্ত্রিক শ্রমিক সংঘের সংগ্রামী সাধারণ সম্পাদক আসানাবি বুলবুল, সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য সেমিনারটা এস.এম. কাদের, সংগ্রাম পরিষদের শ্যামপুর শাখার উপদেষ্টা আফজাল হোসেন, আমাদের ঢাকা মহানগর কমিটির নেতা সেকান্দার আলী শান এবং আমাদের ঢাকা মহানগর কমিটির এক অনুষ্ঠান যিনি পরিচালনা করছেন অর্থ সম্পাদক রোকসানা আশা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগ্রামী সভাপতি এবং এই ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মুক্তা বারোই, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য এবং সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ এখানে যারা উপস্থিত আছেন আমাদের প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমাদের যারা এখানে আমাদের শ্রমিক ভাইয়েরা আছেন, আমাদের সবাইকে রিক্সা, ব্যাটারি রিক্সা, ভ্যান, ইজি বাইক সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুগণ, আমাদের এই সমাবেশ আজকে খুব বড় করার আমাদের কোনো পরিকল্পনা ছিল না। আমরা শুধুমাত্র আমাদের বক্তব্যটা দেওয়ার জন্যই আজকে আমরা এখানে সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু আমরা গত 3 দিন যাবৎ যে দৃশ্যটা দেখলাম, আমাদের এই কর্মসূচি ডিক্লেয়ার করার পর থেকে আমাদের বিভিন্ন এলাকায় আপনারা শুনেছেন, আমাদের শ্যামপুর, কদমতলী, গেন্ডারিয়া থেকে শুরু করে কামরাঙ্গীচর বিভিন্ন এলাকায়, মোহাম্মদপুর, মিরপুর বিভিন্ন এলাকায় আমরা দেখলাম সেখানে নানাভাবে আমাদেরকে হয়রানি করা হয়েছে। আমরা দেখেছি সেখানে গ্যারেজগুলোকে আটকে রাখা হয়েছে, আমাদের উপর হামলা পরিচালনা করা হয়েছে। আমরা বলতে চাই কারা এই হামলা পরিচালনা করেছে। আমরা আজকে দেশবাসীর কাছে জানতে চাই, আমরা কারোর নাম বলতে চাই না। 2 নম্বর পরিষ্কার করে বলতে চাই, এই কাজটি কারা করলো, এই ধরনের উস্কানি কারা সৃষ্টি করলো, কারা আমার শ্রমিকের বুকে লাথি মারলো, আজকে সেটা আমাদের সরকারকে এটা বের করতে হবে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এটা বের করতে হবে। আর আমরা দেখছি বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, হয়রানি বন্ধ করতে হবে, পরিষ্কার কথা। আমি কয়েকটা কথা বলবো, আমাদের শ্রমিক ভাইরা এবং সাংবাদিক ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা গত 12 বছর যাবৎ আমরা রাজপথে লড়াই করছি। আমরা সেই শুরুর দিন থেকে আমরা বলেছি একটা নীতিমালা তৈরি করুন, নীতিমালা তৈরি করে এই যে ব্যাটারি চালিত যানবাহনকে একটা নীতিমালার মধ্যে এনে এটাকে আধুনিকায়ন করে আপনি লাইসেন্স দেন, আপনি নিবন্ধন দেন, আপনি রুট পারমিট দেন। আর একটা কথা আমরা বলেছিলাম, আমরা শুরুতে 3 দফা নিয়ে আন্দোলন করেছিলাম যে প্রতিটা সড়ক মহাসড়কে আপনি বাইলেন সার্ভিস রোড করে দেন। আর আমরা বলেছিলাম সকল প্রকার চাঁদাবাজি, রেকারিং, এই সমস্ত জিনিস বন্ধ করে সেখানে একটা সার্বিক শৃঙ্খলা ফিরে নিয়ে আসেন। বন্ধুগণ, এই 3 দাবিতে আমরা আন্দোলন শুরু করেছিলাম সেই 2012 সাল থেকে। আমরা এই লড়াই করতে করতে আমাদের মধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন, কারাবরণ করেছেন, আমাদের অসংখ্য নেতা কর্মী আহত হয়েছেন, এখনো অনেকে মৃত্যু মামলা নিয়ে ঘুরছেন। আমি বলতে চাই, আমরা সর্বশেষ গত 6 জুন আমাদেরকে সরকারের পক্ষ থেকে জানানো হলো, সড়ক পরিবহন মন্ত্রক বিআরটিএ থেকে আমাদেরকে জানানো হলো, আমরা অসংখ্য স্মারকলিপি দিয়েছি। যে নীতিমালা তৈরি হচ্ছে খসড়া, সেই নীতিমালা আমাদের প্রস্তাবনা মতামত আমরা পাঠিয়েছি। গত 6 জুন আমাদেরকে বললো, 6 জুলাই আমাদেরকে জানালো, চিঠি দিয়েছে, চিঠি আমাদের কাছে আছে। তারা বললো যে এটা চূড়ান্ত হওয়ার পর্যায়ে আছে, আপনাদের দাবিটা আমরা যৌক্তিকভাবে বিবেচনা করছি যে দ্রুত সেটা বাস্তবায়ন হবে। বন্ধুগণ, আমরা যখন নতুন গভর্নমেন্ট ক্ষমতা আসলো, 36 দিনের যে আন্দোলন, এর আগে 15 বছর আমরা লড়াই করেছি। 36 দিনের আন্দোলনে আমাদের রিক্সা শ্রমিকরা আমাদের এখানে আছে, আমাদের রিক্সা শ্রমিক ভাইরা এখানে আছেন।
আমাদের এই শ্রমিক ভাইরা তারা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের যারা আহত নিহত হয়েছে, যে ছাত্ররা শ্রমিক জনতা, তাদেরকে আমাদের এই রিক্সা ব্যাটারি সিজি বাইকে করে তারা আন্নাও করেছে। ঢাকা শহরে অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না, আমাদের ব্যাটারি সিজি বাইকে হয়েছিল অ্যাম্বুলেন্স। আমি দুটা ঘটনার কথা শুধু বলবো সাংবাদিক ভাইদের উদ্দেশ্য করে। উত্তরাতে বিয়ে ভাড়া নিয়েছে, উত্তরাতে আমাদের একজন রিক্সা চালক ভাই, তিনি আহত নিহতদেরকে নিয়ে আসা করছিলেন। হঠাৎ একজন পুলিশ কর্মকর্তা খেয়াল করলেন যে তিনি ওদেরকে নেওয়া আনা করছেন। তাকে জিজ্ঞেস করলো, আপনি কি করছেন? তিনি বলছে, ভাই এই মানুষগুলো পড়ে আছে, এটা মারা গেছে না বেঁচে আছে জানি না, তাদেরকে আমি হাসপাতাল নিয়ে যাচ্ছি। এটা তো মানবিক কাজ। ওই পুলিশ কর্মকর্তা বলল, তুমি অপরাধ করেছো, তোমাকে শাস্তি পেতে হবে। তখন আমাদের রিক্সা শ্রমিক ভাই বলল, আমার ঘরে প্রতিফল আছে, দয়া করে আমাকে আক্রমণ করবেন না। এই কথা শেষ না হতে হতে গুলি করে তার 2 পা ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল। আপনারা জানেন আমাদের যাত্রাবাড়িতে সেখানে আমাদের রিক্সা চালক ভাই, তিনি একইভাবে এরকম মানুষকে আনা নেওয়া করছিলেন হাসপাতালে। হঠাৎ তিনি খবর পেলেন তার ছেলেও মিছিলে এসছে। তখন তিনি লাশ আহত নিহতদের আনা নেওয়া করছেন আর নিজের ছেলেকে খুঁজছেন কোথায় আছে। হঠাৎ করে এক পর্যায়ে দেখলেন, তিনি যখন একজনকে তুললেন উল্টা করে রিক্সার উপরে, দেখেছেন তার ছেলেটাই সেখানে মৃত অবস্থায় আছে। তাহলে আমরা বলতে চাই, এভাবে আমাদের যে 1581 জন 1481 জন মানুষ মারা গিয়েছে, এই 1481 মধ্যে 200 বা 250 ছাত্র আছে, আর বাকি 1200 হলো আমাদের শ্রমজীবী মানুষ, যার মধ্যে আমার রিক্সা চালক আছে। তাহলে এই হাসিনা রেজিমকে 5ই আগস্ট সৃষ্টি করা 36 দিনের আন্দোলনে আমাদের রিক্সা ব্যাটারি সিজি বাইক শ্রমিকরা ঢাকা সহ সারা দেশে অনেক প্রত্যক্ষ ভূমিকা রেখেছে, তারা জীবন দিয়েছে। আমরা জানি প্রায় 25 থেকে 30 জন আমাদের রিক্সা সিজি বাইক শ্রমিকরা কিন্তু তারা জীবন দিয়েছে। আমরা এখন হাসপাতালে কাতরাচ্ছি, আমাদের চিকিৎসার ব্যবস্থা নাই, আমাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপার নাই, অথচ আমরা দেখলাম আজকে কিভাবে আমাদেরকে নির্যাতনের মধ্যে ফেলা হচ্ছে। বন্ধুগণ, আমরা গত 24শে অক্টোবর যেহেতু নতুন সরকার ক্ষমতা এসছে, আমরা মনে করেছি আমরা কোনো আন্দোলনে কর্মসূচি করতে চাই না। ফলে আমরা নতুন সরকারকে একটা যে আন্দোলন আমরা গত 12 বছর ধরে করছি এবং এটা নীতিমালা যে প্রায় চূড়ান্ত হয়ে আছে, আমরা সেই নীতিমালাটা এই সরকারকে দেওয়ার জন্য গত 24শে অক্টোবর আমরা স্মারকলিপি দিয়েছি মাননীয় সড়ক পরিবহন উপদেষ্টাকে। আমরা সেখান থেকে সড়ক পরিবহন উপদেষ্টা থেকে আমাদেরকে আশ্বাস প্রদান করা হয়েছে যে এই ব্যাপারে তারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। প্রিয় বন্ধুগণ, আমরা যখন আশায় বুক বেঁধে আছি, হঠাৎ করে আমরা দেখলাম হাইকোর্ট একটা রেড করলো, কারা? প্যাডেল চালিত চালক মালিক, প্যাডেল চালিত মালিক ঐক্য পরিষদ, তারা মামলা করলেন। আমরা বলতে চাই, কারো প্যাডেল লাথি মেরে কারো জীবিকাকে ধ্বংস করে কোনো রিট হতে পারে না। আমরা কাউকে প্রতিপক্ষ বানাতে চাই না। আপনি আদালতকে ব্যবহার করে আজকে আমার সমাজী মানুষকে প্রতিপক্ষ করবেন, এই ধরনের চক্রান্ত ষড়যন্ত্র যারা করছে অথবা যাদেরকে দিয়ে যারা এর পিছনে আছে, আমরা বলতে চাই এদের মুখ্য সংগঠন করতে হবে। আমরা বলতে চাই, আমরা ঢাকা শহরে আন্দোলন করেছি, আমরা বলেছি ঢাকা শহরে যে সমস্ত রিক্সা আছে প্যাডেল চালিত, আমরা বলেছি এই সকল প্যাডেল চালিত রিক্সাকে ক্ষতিপূরণ দিয়ে আমাদের ব্যাটারি চালিত ইজি বাইকের যে ব্যাপার আছে তার মধ্যে তাদেরকে নিয়ে আসা হোক, সরকার ভর্তুকি দিয়ে টাকা দিয়ে সেগুলোকে একটা ব্যবস্থা করুক। আমরা সেই দাবি ইতিমধ্যে জানিয়েছি। কিন্তু একটি চক্র আমরা দেখলাম, এখানে মালিকের নামে প্যাডেল চালিত রিক্সা মালিকের নামে, এরা কারা আমরা চিনি না, এদেরকে আমরা কোনদিন দেখি নাই, হঠাৎ করে এই সমস্ত মানুষ আজকে রিট করলো। আমরা পরিষ্কার করে বলতে চাই, আমাদের মাননীয় হাইকোর্টের রায় দিলেন, আদেশ দিলেন, কিন্তু আমাদের প্রশ্ন, মহামান্য সুপ্রিম কোর্ট আপনারা জানেন, বাগিতে মোটরস তারা একটা মামলা করেছিল এই গাড়িগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য। তখন একটা কোর্টে রায় হয়েছিল, ইজি বাইক সহ এই সমস্ত গাড়ি কোনো রাস্তা চলতে পারবে না, উৎপাদন বিপণন সব বন্ধ এবং গাড়ি ক্লোজ করা হবে। আমরা সেদিন তার বিরুদ্ধে আইনি লড়াই করেছি। 3 মাসের আইনি লড়াই করে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের 2টা বেঞ্চে একদম আপিল বিভাগের 2টা বেঞ্চ, সর্বোচ্চ প্রধান বিচারপতি যিনি ছিলেন কিংবা তারপরে যিনি হাসান ফয়েজ সিদ্দিকী এবং তারপরে আবুল হাসান, তাদের 2 জনের নেতৃত্বে 2টা রায় আমরা 4 এপ্রিল এবং 25 এপ্রিল আমরা পেয়েছিলাম 2022 সালে। বন্ধুগণ, এই 2টা রায়টা বলা ছিল মহাসড়ক ব্যতীত সর্বত্রই গাড়ি চলতে পারবে। তাহলে আমরা যখন সুপ্রিম কোর্টের রায় পেয়েছি, এই রায়টা হলো বহাল আছে, সুপ্রিম কোর্টের রায় বহাল থাকলে কিভাবে হাইকোর্ট আর একটা নতুন করে আদেশ দেয়? আমরা বলতে চাই, এখানে সমস্যার সমাধান আজকের পরিস্থিতির জন্য উল্লেখযোগ্য বা অপরাধ সৃষ্টি হয়েছে, যে যারা যে ভাষায় বলছেন না কেন, এটা তো আজকে তৈরি করা হয়েছে পরিস্থিতি, এটা তো উস্কানি।
আপনারা উস্কানি, এখন কারাই উস্কানি দিচ্ছে। ফলে মহামান্য সুপ্রিম কোর্টের যে রায় আছে, আমরা মনে করি তার আলোকেই এই হাইকোর্টের রায় কিন্তু অকার্যকর হয়ে যায়। ফলে আমরা সরকারকে আমরা অনুরোধ করবো, প্রশাসনকে অনুরোধ করবো, আপনারা সেই ব্যাপারে পদক্ষেপ নেন। নাম্বার 2, আমরা বলতে চাই তাহলে এটা একটা জরুরি ব্যাপার। নাম্বার 2 হচ্ছে আমরা দীর্ঘ 12 বছর ধরে লড়াই করছি। আপনারা জানেন 3 হুইলার সমজাতীয় মোটরযান নীতিমালা আছে। সেই নীতিমালার আলোকে এই গাড়িগুলোকে নিবন্ধন, লাইসেন্স এবং ভোট পারমিট দেওয়ার কথা আছে, এবং এটা গাড়ি একটা ডিজাইন করে সেটা হবে। তাহলে আমরা পরিষ্কার করে বলতে চাই, যদি আপনি নীতিমালা তৈরি